আমরা নাকি ভাড়াটে বহিরাগত। আমি আপনার প্রতিষ্ঠানে যেই বাচ্চাটা দিছি আপনি আমাকে সেই বাচ্চাটা ব্যাক করেন। মানুষের বাড়ির উপরে বালি ফেলে টিনের চালা পর্যন্ত বালি ফেলে পর্যন্ত তাদেরকে উচ্ছেদ করছে। এই যে আমরা এখানে আসি না, বলে আমরা নাকি ভাড়াটে বহিরাগত। এইখানে একজন ভাড়াটে বহিরাগত দেখাই দেন না আপনাদের কাছে ছবি তো আছে এইখানে সব। এই যে বাবা মা দেখেন, আর আমার বহিরাগত কে আছে? আমার ভাগ্নি মারা গেছে। আমি আচ্ছা, আপনাদের ভাগ্নি মারা গেলে আপনারা যাইতেন না? মামা নাকি প্রকৃত গার্ডিয়ান না, চাচাতো ভাই, চাচি, খালা, ফুপু এরা নাকি ভাড়াটিয়ে। এখানে ভাড়াটিয়ে কারা? একজন দেখা, একজন পারলে দেখা বের করে। এই যে ধরনের আক্রমণাত্মক কথা বলে, বাজে কথা বলে, নোংরা কথা বলে, এটা কি স্কুলের শিক্ষকদের মুখের ভাষা হতে পারে? এটা নুরুন নবীর মেয়ে বলে, নুরুন নবীর মেয়ে বলে, আর শিক্ষকরা সেগুলো প্রচার করে। দায়িত্ব ছিল দুর্ঘটনার পর স্কুল কর্তৃপক্ষর আমাদের এই বাচ্চাগুলোর তদারকি নেয়ার। 4 দিন পর্যন্ত কুকুরের মতো দৌড়ায়া, আমরা প্রায় কুকুরের মতো, আমাদের সাথে প্রত্যেকটা জায়গায় খারাপ আচরণ হয়েছে। 4 দিন, মানে সবার ইতিহাস এক না। কারো বাচ্চা স্পোর্টেই পাইছে, কারো বাচ্চা পায় নাই, হয়তো হেলিকপ্টার বা বিভিন্নভাবে আর্মিরা নিয়ে গেছে। আপনারা ভাই, আমি আপনাদেরকে বলি, রাত 12টা পর্যন্ত আমরা ঢাকা মেডিকেল বার্ন ইউনিট আর এই উত্তরা পর্যন্ত শুধু ওদেরকে খুঁজছি, পাই নাই। আফিয়া, রাইসা, নিধি সহ আরও 2-3 জন গার্জিয়ান ছিল। 12টা বাজে যখন আমরা সিএমএইচের মর্গে যাই, লাশগুলা স্তূপ দিয়ে রাখছে। আমার নিজের চোখে দেখা, আমি এখনো পর্যন্ত ঘুমাইতে পারি না। মানে একটার উপরে একটা স্তূপ দিয়ে রাখছে। সেখান থেকে আমি আর আমার এক আন্টি, আমরা লাশ টেনে টেনে বের করে 3টা লাশ দেখছি। 3টার ভিতরে একটা অ্যাডাল্ট লাশ ছিল, হয়তো বা ওনার ওয়াইফ। খুবই শোচনীয় অবস্থা। ওইটা দেখার পরে আরেকটা আফিয়া বা রাইসা একজনের লাশ দেখছি, শনাক্ত করতে পারি নাই। আমাদের বাচ্চার লাশটা আমরা পাইছি। পাওয়ার পরে সেখানে কর্মরত মর্চুয়ারিতে যে কর্মরত অফিসার ছিলেন, তাকে আমরা বিভিন্নভাবে অনুরোধ করছি, ভাই এটা আমাদের লাশ, আমাদের বাসা থেকে বাবা গেছে, যা শনাক্ত করতে পারছে আমার বাচ্চাটা পুড়ছে উপর থেকে, নিচ থেকে পুড়ে নাই। আমার বাচ্চার হাতের যেই এই মাংসগুলা, এগুলা ঝুলে গেছে। আমি তো ঝুলা মাংসওয়ালা বাচ্চা আপনার প্রতিষ্ঠানে পাঠাই নেই। সকালে আমার বাচ্চাটার মাথা ভর্তি চুল ছিল, আমার বাচ্চার মাথার খুলিটা উঠে গেছে, চোখটা ফুটে গেছে। আমি তো আপনার প্রতিষ্ঠানে এই বাচ্চা দেই নেই। আমি আপনার প্রতিষ্ঠানে যেই বাচ্চাটা দিছি আপনি আমাকে সেই বাচ্চাটা ব্যাক করেন। আপনারা জানেন 5-10 বছর আগে এটা খোলা জায়গা ছিল। এই দিক দিয়ে এই জন্য নির্বাচন করে এটা ল্যান্ডিং জোন তৈরি করছে। ছোট ছোট বাসাবাড়ি ছিল। আমি আসলে মানে মাইলস্টোন কর্তৃপক্ষের জন্য এটা খারাপই হবে। তাদের বিপদ তারা ডাকছে। আমি এলাকার স্থানীয় ছেলে, আমাদের কাছে অনেক খবর আছে। আওয়ামী লীগের প্রভাব খাটায়া, শুক্রবাঙ্গার কাকে কাকে টাকা খাওয়ায়া কিভাবে আপনারা সম্পত্তি দখল করছেন। এই জমিগুলো ভাই নিচু ছিল, 20-30 ফিট নিচু ছিল, 1 ফসলি জমি ছিল। সারা বছর এই বর্ষার সময় পানি থাকতো, শুধু শীতের সময় 1 ফসলি ধান হইতো। কিছু মানুষকে প্রলোভন দেখায়া যে এই জমি ভ্যালুলেস, এইগুলা বালি দেওয়া ভরাট করার মতো অনেকের হয়তো বা সামর্থ্য নাই, যার কারণে এই ধরনের কিছু ভূমিদস্যুদের কাছে প্রথম সারির কিছু লোক জমি বিক্রি করার পরে, তারপরে ওনারা জমিগুলোকে বিভিন্নভাবে রাতের আধারেও জবরদখল করছে। মানুষের বাড়ির উপরে বালি ফেলে টিনের চালা পর্যন্ত বালি ফেলে পর্যন্ত তাদেরকে উচ্ছেদ করছে।